রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও তালহা, তুমি যে আমাকে অনেক ভালোবাসো তার প্রমাণ দেখাতে হবে। তালহা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, কি প্রমাণ দেখাতে হবে? আমি সেই প্রমাণ দেখাতে আমি রাজি আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তালহা রে, ওই যে তোমার বাবা দাঁড়ানো, ওই যে তোমার বাবা দাঁড়ানো, তুমি যদি তোমার বাবাকে এই তরবারি দিয়া যদি হত্যা করতে পারো, তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে তোমার বাবার থেকেও বেশি ভালোবাসো। এই কথা শোনা মাত্রই হযরত তালহা ইবনে বরা তিনি আর দেরি করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই তালহা ছোট্ট একটা তরবারি নিয়ে তিনি তার বাবাকে হত্যা করার জন্য দৌড় মারলেন। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখা মাত্রই ডাক দিয়ে বললেন, তালহা রে, তালহা, তুমি আর দৌড় দিও না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে এই কাজটা দিয়েছিলাম যে তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো। ও তালহা, এই যে তুমি প্রমাণটা দেখালে, আমার কথা শোনা মাত্রই তুমি তোমার বাবাকে হত্যা করার জন্য দৌড় মারলে, এর থেকে বেশি বোঝা যায় তুমি তোমার বাবার থেকেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসো। ও তালহা, আমি নবী, আমি তো তোমার বাবাকে হত্যা করার জন্য আসি নাই, আমি তো তোমাকে এতটুকুই মাত্র পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো। ও তালহা, আমি এই পৃথিবীর জমিনে এসেছি পিতা এবং পুত্রের মাঝে সম্পর্ক ভালো করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই পৃথিবীর জমিনে এসেছি স্বামী এবং স্ত্রীর ভিতরে তাদের গভীরতা ভালোবাসা বেশি নিবিড় করার জন্য। ও তালহা, আমি নবী এই পৃথিবীতে আসি নাই যে পিতা এবং পুত্রের মাঝে সম্পর্ক বিচ্ছেদ থাকবে। ও তালহা, আমি এই জন্য আমি নবী এই পৃথিবীতে আসি নাই। তবে তালহা রে, তুমি যে প্রমাণ দেখালে, যেই ভালোবাসা আমার জন্য দেখালে রে তালহা, আমি মনে করি তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনের থেকেও আমি বিশ্ব নবীকে বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি সম্পর্ক তাদের ভিতরে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কথা বলেন ঠিক না বেঠিক? উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেনাপতির দায়িত্ব নিয়ে যখন উহুদের প্রান্তরে রওনা হলেন, 50 জন তীরন্দাজ সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই গিরিপথে, তোমরা এই পাহাড়ের চূড়ায় তোমরা অবস্থান করবে, শত্রুদের গতিবিধি লক্ষ্য করবে, এই পথ দিয়ে যেন কোনো শত্রু যেন প্রবেশ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী 50 জন তীরন্দাজ সাহাবী তারা ওই রুমা পাহাড়ের চূড়ায় তারা অবস্থান করলেন। এক পর্যায়ে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, ওই 50 জন তীরন্দাজ সাহাবী তারা কি করলো, ওই রুমা পাহাড়ের চূড়া থেকে তারা নেমে তারা যখন গনিমতের মাল যখন তারা নিতেছিল, এমনই সময় কাফের বেঈমানেরা তারা এবার লক্ষ্য করলো এই রুমা পাহাড়ের চূড়া দিয়া আমরা যদি প্রবেশ করতে পারে তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবো, এটাই হলো সহজতর রাস্তা। এই কথা, এই টেন্ডেন্সি যখন কাফের বেঈমানদের ভিতরে যখন চলে আসলো, কাফের বেঈমানেরা তারা আর দেরি করলেন না। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চড়াও হলেন। এই দৃশ্য দেখা মাত্রই
10 থেকে 12 জন সাহাবীরা তারা এবারে দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা তারা তো নির্মমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এই টেন্ডেন্সি, এই কথা চিন্তা করা মাত্রই সাহাবীরা আর দেরি করলেন না, তরবারিগুলো ফেলে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, যত তীর কাফেররা মারবে সব তীরগুলো আমাদের বুকের ভিতরে লাগাবো। তারপর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরে একটা তীরের খোঁচাও আমরা লাগাতে দেব না। জোরে জোরে বলেন না একবার মারহাবা। 10 থেকে 12 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। সীসা জ্বালা প্রাচীরের মতন দাঁড়িয়ে গেলেন, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে 10 থেকে 12 জন সাহাবীরা তারা গোল হয়ে দাঁড়িয়ে গেলেন। কাফের বেঈমানেরা এবার যখন তীরগুলো মারে, সাহাবীরা তারা বুকটা পেতে দেয়, কারো বা পিঠে লাগে, কারো বা কপালে লাগে, কারো বা বুকে লাগে। এট এ টাইমে 10 থেকে 12 জন সাহাবীরা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাফের বেঈমানেরা তারা যত তীর মারবে, যত তলোয়ারের আঘাত মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তালহার শরীরে একটা বিন্দু রক্ত থাকা পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরে একটা তীরের খোঁচাও আমি তালহা লাগাতে দেব না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এবার কাফের বেঈমানেরা তারা তীরগুলো মারে, যেদিক থেকে তীরগুলো মারে হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে তার বুকটা পেতে দেয়, আর ফিঙ্কে দিয়া বুকের ভিতর থেকে বের করে পিছন দিক থেকে বের হয়ে যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়া হযরত তালহার শরীরে একটা নয়, দুইটা নয়, কম থেকে 70 থেকে 72টি তীরের দাগ বিদ্ধ হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায়, দুনিয়ার জমিন থেকে বিদায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা হয়ে পড়লেন। একা হয়ে পড়ার পর একজন কাফের কি করলেন, বড় একটা পাথর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে যখন মারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হেলমেট পরা ছিল, ওই পাথরটা যখন মারলেন, ওই কাফের পাথর মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেটের চিকন লোহা কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। ফিঙ্কে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল হতে দরদর করে রক্ত বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আরেকজন কাফের কি করলেন, আরেকটা পাথর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বরাবর যখন মেরে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লাগার মাত্রই, ওই পাথরটা মুখে লাগা মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর নিজেকে সামনে রাখতে পারলেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে সেন্সলেস হয়ে পড়লেন। এদিকে কাফের বেঈমানেরা গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। এই কথা মাত্রই হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আর নিজেকে সামনে রাখতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, না না, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারিটা বের করে কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানেরা, উহুদের প্রান্তরে আমার রাসূলকে যদি দুনিয়ার জমিন থেকে তোরা বিদায় করে দাও, তাহলে আমি ওমরের এই নাঙ্গা তরবারি থেকে তোরা একটাও কাফের রেহাই পাবি না। এই কথা বলা মাত্রই হযরত আবু বকর, হযরত ওমর তন্ন তন্ন করে খোঁজার জন্য বের হয়ে পড়লেন। কোথাও আল্লাহ রাসূলকে দেখতে পেলেন না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক হতে ফিনকে দিয়া রক্তগুলো বের হয়, কপাল মোবারক হতে রক্তগুলো বের হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদা কাঁদা কণ্ঠে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কাফের বেঈমানেরা এই হালত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদের জন্য বরদোয়া করেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো আমার জামাই আলী, আমি বিশ্ব নবী, আমি তো এই দুনিয়ার জমিনে কারোর জন্য বরদোয়া করতে আসি নাই। আজকে এই কাফের বেঈমানেরা আমাকে বোঝে না, এমন একদিন আসবে এই কাফের বেঈমানেরা তারা ঠিকই আমাকে বুঝবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিশ্বের জমিনে অনেক কাফের বেঈমানেরা তারা কোরআন ঘেটে ঘেটে আল্লাহ রাসূলের জীবনী পড়ে পড়ে তারা নিজেকে সামলিয়ে রাখতে পারেন না। এক পর্যায়ে তারা কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদের ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন তেমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তেমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থেকে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পরেশান হয়ে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সকল নবী পয়গম্বর তারা সবাই ইয়া নাফসি করতে থাকবে, আর আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি তার উম্মতের জন্য পরেশান থাকবে। এবার আপনারা বলুন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? ওই রাসূলের সুন্নতের মালা আপনার আমার পড়ার দরকার আছে না নাই? ওই রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার দরকার আপনার আমার আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? সম্মানিত হাজিরিন আমার, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এগুলো পড়বেন। নিজের জীবনের সব ভুলগুলো আপনি দেখতে পারবেন, নিজের জীবনের সব ভুলগুলো আপনি দেখতে পারবেন আল্লাহর হুকুম মোতাবেক এবং রাসূলের সুন্নাতের তরিকা অনুযায়ী যদি আপনি আমি যদি জীবনটা পরিচালনা করতে পারি, আপনার আমার জীবনটা যদি সাজাতে পারি, তাহলে যিনি আপনাকে আমাকে জান্নাত দিবেন তিনি কে? এই কারণে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী থেকে আমরা কি শিখলাম, এর সিরাত থেকে আপনি আমি কি